আল্লাহ পাক বলেন দুনিয়ার সিরিয়ালের দিকে তাকালে তোমার কষ্ট হয়, কিয়ামতের ময়দানে সব মানুষগুলি যখন উঠে যাবে, উঠে যাবার পরে মানুষগুলির ভিতরে এমন হয়ে যাবে, গায়ে গায়ে লাগতে লাগতে ঘাম শুরু হয়ে যাবে, মানুষের গন্ধ সৃষ্টি হয়ে যাবে, মানুষ পালানোর কোনো জায়গা কোথাও পাবে না, কে কোথায় যাবে কেউ কাউকে চিনেও না। মানুষের শরীরের ভিতরে হুফাতান উরাতান গুরলা, হাদিস শরীফের ভিতরে এসেছে খালি গায়ে খালি শরীরে খাতনাবিহীন অবস্থায় নারী আর পুরুষ সবাই কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ পাক বলেন কিয়ামতের সেই কঠিন দিনে এমন অবস্থা হয়ে যাবে, মানুষের শরীরের ভেতর থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়ে যাবে। আয়েশা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই দিন নারী আর পুরুষ উলঙ্গ আর উলঙ্গিনী হয়ে যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকে একে অপরের দিকে তাকাবে কিনা? রাসূলুল্লাহ বলেছে, আয়েশা রে, সেই কঠিন বিভীষিকাময় দৃশ্যের চিন্তাটা এমন হয়ে যাবে, মাথার টেনশন এত বেশি হয়ে যাবে, তাতে এত দুর্বল হয়ে যাবে, এত নেশাগ্রস্তের মতন বেকারার হয়ে যাবে। পাশে কোন সুন্দরী বিউটিফাই নারী দাঁড়িয়ে আছে, উলঙ্গ আছে নাকি আটসাটে পোশাক পরে তার ইজ্জত আবরু দেখাচ্ছে, মাথার ভিতরে কোনো কিছুই থাকবে না। ওই কঠিন বিভীষিকাময় দৃশ্যের ভেতরে মানুষ শুধু নিজের চিন্তা করতে করতে নিজের আঙুলগুলি কামড়ানো শুরু করে দিবে, কবজি পর্যন্ত কামড়াতে থাকবে, এরপরে তার কনুই পর্যন্ত কামড়াবে, এরপরে তার বাহু পর্যন্ত কামড়াবে, কামড়াতে কামড়াতে হাতগুলি খেয়ে ফেলবে। বান্দার নিজের মাথার ভিতরে এই চিন্তা আসবে না নিজের হাত নিজে কামড়াচ্ছে, কারণ কিছুক্ষণ পরেই তাকে নামায় আমলের জন্য দাঁড়িয়ে যেতে হবে। মিজানের পাল্লায় ভালো কি মন্দ আমল হয় সেটা তার সামনে রয়েছে, মহান রবের সামনে তাকে এমন ভাবে দাঁড়াতে হবে, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ পাক বলেন কঠিন বিভীষিকাময় সেই দৃশ্যের ভিতরে এমন অবস্থাটা হয়ে যাবে। যুবকরে শোনো, পর্দার অন্তরালে মা বোন যে যেখানে আছে শোনো, আমার আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে চমৎকার ভাবে বর্ণনা করেছে। বান্দারে শোনো, ওয়া ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। আল্লাহ পাক বলেন প্রথম আসমান থেকে মেঘের একটা ছায়া বের হবে, কোনো মেঘ বৃষ্টির কোনো মেঘ নয়, ওই মেঘের ভিতরে আছে ফেরেশতা। দ্বিতীয় আসমান থেকে আর এক দল মেঘের ফেরেশতা বের হবে, এরা হচ্ছে প্রথম দলের থেকেও বেশি। তৃতীয় আসমান থেকে আর একটা মেঘ বের হবে, এরা হচ্ছে দ্বিতীয় দল থেকেও বেশি। চতুর্থ আসমান থেকে আর একটা দল বের হবে, তারা হচ্ছে তৃতীয় দল থেকেও তারা বেশি। পঞ্চম আসমান থেকে আর একটা মেঘের ফেরেশতা বের হবে, এরা চতুর্থ আসমান থেকেও সংখ্যায় বেশি। পঞ্চম আর একটা দল আসমান থেকে আল্লাহ পাক বের করবেন পঞ্চম আসমান থেকে, এরা চতুর্থ আসমান থেকে দলে বেশি। এরপরে ষষ্ঠ আসমান থেকে আল্লাহ পাক একটা দল বের করবেন, এরা পঞ্চম আসমানের দল থেকে বেশি। এরপরে আল্লাহ পাক সপ্তম আসমান থেকে আর একটা দল বের করবেন, এরা ষষ্ঠ দলের থেকে বেশি। কেন এদেরকে বের করা হবে? আল্লাহ পাক বলে প্রথম দলের সারির ফেরেশতা এসে গোটা কিয়ামতের ময়দানটা প্রথম বাউন্ডারি দিয়ে দাঁড়িয়ে যাবে। দ্বিতীয় ফেরেশতার দলের সারিটা আবার দ্বিতীয়বারে দাঁড়িয়ে যাবে, তৃতীয় দলের ফেরেশতারা আবার তৃতীয়বারে দাঁড়িয়ে যাবে, চতুর্থ স্তরের ফেরেশতারা চতুর্থ ব্যারিকেড দাঁড়িয়ে যাবে। এভাবে একটা করতে করতে 7টা ব্যারিকেড ফেরেশতা দিয়ে কিয়ামতের ময়দানটা আল্লাহ বানিয়ে দিবে। ওদিকে সূর্যটা তোমার আমার মাথার কাছে চলে এসেছে, ওদিকে পুলসিরাত তোমার আমার অপেক্ষায় অপেক্ষমান হয়ে আছে, ওদিকে মিজানের পাল্লা তোমার আমার অপেক্ষায় আছে, ওদিকে হাউজে কাউসারের পানি কে পান করতে পারবে আর কে পারবে না সে নিয়ে টেনশন আর প্রতিযোগিতা চলছে। আমার আল্লাহ পাক বলেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিম 27তম পারার 11তম পৃষ্ঠার সূরাতুর রহমান আল্লাহ পাক বলেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি فانفذوا لا تنفذون إلا بسلطان الله أكبر।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন 7 ধরনের ফেরেশতা দিয়ে তিনি ব্যারিকেড দিয়ে ফেলবেন, আপনার আমার মনের ভিতরে চিন্তা আসতে পারে, আহারে এইখান থেকে আমি হয়তো বাইপাস কোন রোড থেকে বের হয়ে যাব। আল্লাহ পাক বলেন, প্রথম ব্যারিকেড দিলাম, দ্বিতীয় ব্যারিকেড দিলাম, তৃতীয় ব্যারিকেড দিলাম, চতুর্থ ব্যারিকেড দিলাম, পঞ্চম ব্যারিকেড দিলাম, ষষ্ঠ ব্যারিকেড দিলাম, সপ্তম ব্যারিকেড দিলাম। 7টা ফেরেশতার ব্যারিকেড দেওয়ার আল্লাহর কোনো প্রয়োজন ছিল? পালিয়ে কোথায় যাবেন? কোনো জমিন আছে নাকি? আল্লাহ পাক বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুযিলাল মালাইকাতু তানজিলা। আয়াতের তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইমাদউদ্দিন রাহিমাহুল্লাহু তাআলা ইরশাদ করেন, আল্লাহ পাক এই সময়ের ক্ষেত্রে এই আয়াতটা বুঝিয়েছেন, জিন আর মানুষ তোমাদের ক্ষমতা, কার কত রাজনীতি ক্ষমতা আছে, কার কত সম্পদের ক্ষমতা আছে, কার কত সন্তানের ক্ষমতা আছে, কার কত বাহুবলের ক্ষমতা আছে, যত যার ক্ষমতা আছে একত্রিত করো, আমার চোখের দরজা দিয়ে, আমার চোখের পর্দার অন্তরাল থেকে যদি পারো তুমি বের হয়ে যাও। আল্লাহ পাক বলেছেন, ফাংফুজু, যদি পারো তোমার সনদপত্র নিয়ে বের হয়ে যাও। আল্লাহ পাক বলেন, লা তানফুদুনা ইল্লা বিসুলতান। আরে শোনো শোনো, জানতে যেতে কোথাও তো পারবে না, কারণ তোমার রবের জমিন ছাড়া দ্বিতীয় কোনো জমিন, আসতে বলেন, তোমার রবের জমিন ছাড়া দ্বিতীয় কোনো জমিন নাই, তোমার রবের জায়গা ছাড়া দ্বিতীয় কোনো জায়গা নাই। এই সময়ের ক্ষেত্রে মহান আল্লাহ পাক বলেন, আজকের দিনের ক্ষমতা যার যা আছে আমি দেখতে চাই, কিন্তু মানুষ মাথা নিচু করে তাকিয়ে থাকবে। শুধু মাথা নিচু করে তাকিয়ে থাকবে এমন নয়। আল্লাহ পাক 13তম পারার 19তম পৃষ্ঠার 10তম লাইন আল্লাহ পাক বলেন, মুহতিঈনা মুকনিঈ রুসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আল্লাহ পাক বলেন, মানুষগুলি বেকুল বিদেশি হারা হয়ে সেন্সলেস হয়ে আসমানের দিকে তাকিয়ে থাকবে, এমন ভাবে তাকিয়ে থাকবে, বান্দার শরীরে কি আছে কি নাই, কোন জায়গায় আছে কোথায় যায়, কোনো চিন্তা করার কোনো কিছুই নাই। মহান রবের আযাবের ভয়েতে বান্দা আসমানের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ পাক বলেন, ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা শাইআ। ও আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদের বলে দেন, আমার কিয়ামতের ময়দানে মানুষগুলি সারি দিয়ে দাঁড়িয়ে থাকবে। এই সময় সারি দিয়ে দাঁড়িয়ে থাকার অবস্থায় বান্দার কেমন হবে আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। ইয়াউমা ইদি ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশআতিল আসওয়াতু লির-রাহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, কিয়ামত এত সহজ ব্যাপার নয়, কিয়ামত ভারীর দাঁড়ের কোনো বিষয় নয়। 29তম পারার 13তম পৃষ্ঠার সূরাতুল মুরসালাতের ভেতরে আল্লাহ পাক ইরশাদ করেন, আল্লাহ পাক বলেন, ওয়াল মুরসালাতি উরফান ফাল আসিফাতি আসফা ওয়ান নাশিরাতি নাশরা। আল্লাহ পাক বলেন, কল্যাণময় বায়ুর শপথ। এরপরে বলেন, প্রচণ্ড ঘূর্ণিঝড়ময় বায়ুর শপথ। এরপরে জানজা বায়ুর শপথ। আল্লাহ পাক 4 প্রকার বাতাসের কসম করার পরে আল্লাহ পাক বলেছেন, ইন্নামা তুআদুনা লাওয়াকি, অবশ্যই তোমরা শুনে নাও, আমার আল্লাহ পাক আমি যে ওয়াদা করেছি কিয়ামত হয়ে যাবে, অভিসম্ভাবীয়ভাবে কিয়ামত হয়ে যাবে, এমন কিয়ামত হয়ে যাবে যেটা তোমরা চিন্তাও করতে পারবে না। কেমন কিয়ামত হবে? এই আয়াতে আল্লাহ পাক 4 প্রকার বাতাসের কথা বলেছেন। বাতাস কিন্তু আল্লাহ পাক কোরআনের তাফসীর থেকে পাওয়া যায় 8 প্রকার। কয় প্রকার? ওদিকে আজকের যাবার সময় নাই। আল্লাহ পাক বললেন, আমি মহাসম্ভাবীয় মহা প্রলয়ের দিন ব্যাপারে তোমাদেরকে স্পষ্ট ভাষা বর্ণনা করেছি। আপনি আমি চিন্তা করতে পারেন কিয়ামত আসলে কিভাবে হবে, কখন হবে, কতদিন বাকি আছে। আল্লাহ পাক সেই কথাটাকে তিনি স্পষ্ট তাফসীর করেছেন। 17তম পারার 1তম পৃষ্ঠার সূরাতুল আম্বিয়ার ভিতর আল্লাহ পাক বলেন, ইকতারাবা লিন-নাস
হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। ইকতারাবা লিন-নাস হিসাবুহুম, অতি নিকটবর্তী হয়েছে কিয়ামত। ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, অথচ মানুষ বেহুশ, বেখবর, ঘুমন্ত, অচেতন, অবহেলা, বিকৃত, উদ্ভট চিন্তা ভাবনায় মজ্জিত হয়ে আছে, কিন্তু কিয়ামত খুবই নিকটবর্তী হয়ে আছে। কত নিকট? 14তম পারার 14তম পৃষ্ঠা, 14তম পারার 14তম পৃষ্ঠার সূরাতুন নাহলের ভেতরে আল্লাহ পাক বলেন, ওয়া মা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ওয়া মা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাব। ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও, কিয়ামত যদি ভাবো অনেক দিন সময় আছে, অনেক মাস সময় আছে, অনেক বছর সময় বাকি আছে, আল্লাহ পাক বলেন না, এমন নয়। কিয়ামত হচ্ছে তোমার চোখের পলক মেলার পরে বোঝানোর জন্য যতটুকুন সময় লাগে তার থেকেও আও হুয়া আকরাব, তোমার চিন্তা থেকে আরো নিকটবর্তী, চোখের পলকেই আমি আল্লাহ পাক কিয়ামতকে ঘটিয়ে দিব। কিভাবে ঘটাবেন? এই কিয়ামত যখন শুরু হয়ে যাবে, ইসরাফিল ফুৎকারের সিংহায় ফুৎ মারবেন। ইসরাফিলের এই ফুৎকারের সিংহাটা কত বড়? হাদিসের ভেতরে এসেছে, ইসরাফিল যেই সিংহাটা নিয়ে দাঁড়িয়ে আছে, এই সিংহাটা হচ্ছে 7 আসমান আর 7 জমিন বরাবর। এই সিংহার ভিতরে ফুকা সিদা কতগুলি? হাদিসের ভেতরে এসেছে, দুনিয়ায় যত মাখলুকাত আছে এদের যত সংখ্যা হয়, হযরতে ইসরাফিল যেই সিংহাটা নিয়ে দাঁড়িয়ে আছে, ওই সিংহার ভেতরে আল্লাহ পাক ততগুলি ছিদ্র দিয়ে এই সিংহাটাকে তিনি তৈরি করেছে। আল্লাহ পাক বলেন, অনুফিকা ফিস-সূরি ফাসা'iকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। তোমার রব যেদিন ইসরাফিলকে ফুৎকার মারার জন্য অর্ডার করবেন, আদেশ করবেন, ইসরাফিল যখন ফুৎকার মেরে দিবে, এক ফুৎকারের আওয়াজটা এই পৃথিবীর ভেতরে প্রায় 40 বছর পর্যন্ত থাকবে। এই 40 বছর থাকলে তখন কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন 17তম পারার 11তম পৃষ্ঠার সূরাতুল হজ্জের প্রথম দ্বিতীয়তম আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ পাক বলেন, যেদিন ইসরাফিল ফুৎকার মারবে অবস্থাটা কি হবে শুনে নাও। কোন মানুষ বাজারে চলে যাবে, কোন মানুষ গাভীর ওলানের কাছে দুধ দহন করতে চলে যাবে, কোন মেয়ে লোক নাচ গান থিয়েটারে নাট্যমঞ্চে চলে যাবে, কোন নারী আর পুরুষ জেনার জন্য চলে যাবে, কোন মানুষ দুনিয়ার বিভিন্ন কাজকর্মের ভিতরে মত্ত হয়ে পড়বে। ঠিক এই সময় ইসরাফিল ফুৎকার মেরে দিবে। শুধুমাত্র এখানেই শেষ নয়, আল্লাহ পাক বলেন, এমনকি এমন কিছু মা বোন থাকবে, যেই মা বোনরা কলিজার টুকরো ধন, বুকের মানে বাচ্চাদেরকে দুগ্ধ পান করানোর জন্য বাচ্চাকে মাত্র বুকের কাছে নিয়ে নিজের আপন স্তনটা বাচ্চার মুখের ভিতরে দিয়ে দিবে। এই পৃথিবীর ভিতরে আল্লাহ এবং তার রসুলের পরে মানুষের সবচেয়ে আপন কে? একটু আসতে বলেন, কে আপন? আল্লাহর পরে আর তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তৃতীয় নম্বরে মানুষের ভিতরে সব থেকে যে আপন ধন একটা মানুষের কাছে, সে হচ্ছে আপন মা। একটা বাচ্চা পৃথিবীতে এলো, এই বাচ্চা যদি বাবাকে না পায়, এই বাচ্চা যদি দাদাকে না পায়, এই বাচ্চা যদি দাদিকে না পায়,
এই বাচ্চাটা যদি নানাকে না পায়, নানিকে না পায়, মামুদেরকে না পায়, চাচাদেরকে না পায়, ভাই বোনদেরকে না পায়, কিন্তু এই বাচ্চাটা সব পেল না, কিন্তু তার মায়ের আদর পেল, একটা বাচ্চা বড় হওয়ার জন্য যথেষ্ট। ঠিক কিনা বলেন? কিন্তু যেই বাচ্চাটা ছোট্টবেলায় দুগ্ধপোষ্য অবস্থায় সব আত্মীয় স্বজন পেয়েছে, কিন্তু আপন মাকে পায় নাই, এই মায়ের জায়গাটা পূরণ করা কোনো দিন কোনো কিছুই দিয়ে সম্ভব নয়। এই মা কি করে? বাচ্চাকে লালন পালন করার জন্যে শীতের প্রচণ্ড রজনীতে যত কষ্টই হোক বাচ্চাকে ঠান্ডা লাগতে দেয় না, বাচ্চাকে তিনি গরম উষ্ণের ভেতরে কষ্ট করলেও ধরে রাখে। এই বাচ্চাটাকে সে এত বেশি ভালোবাসে, কিন্তু কিয়ামত যখন ইসরাফিল ফুৎকার মেরে দিবে, তাফসির থেকে বলছিলাম, সরাসরি কোরআনে হাকিমের আয়াত থেকে, যখন ইসরাফিল ফুৎকার মেরে দিবে ওই সময় বাচ্চাটাকে বুকের কাছ থেকে নিজের হাত থেকে ঠেলা দিয়ে দূরে ঠেলে দিবে। মায়ের মতন ব্যক্তির মাথার ভিতরে সেন্স থাকবে না যে কলিজার টুকরো সন্তানটা বুকের কাছে নাই। আল্লাহু আকবার! কত বড় কঠিন, গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। কোন মেয়ে লোকের পেটের ভিতরে বাচ্চা কনসেপ্ট হয়েছে, বয়স হয়েছে মাত্র 1 মাস অথবা 1.5 মাস, 2 মাস, 3 মাস, এখনো 6 মাস হয় নাই, কিন্তু ইসরাফিল যেদিন ফুৎকার মেরে দিবে, আল্লাহ পাকের কোরআন বলে এত বিকট আওয়াজ হবে, থরথর করে কম্পন সৃষ্টি হয়ে যাবে, যেই ভয়ের কারণে অপ্রাপ্তবয়স্ক বাচ্চা মায়ের গর্ভ থেকে ডেলিভারি হয়ে যাবে। আল্লাহু আকবার! আমার প্রিয় ভাইয়েরা, এত সহজ নয় কিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের দিনে তুমি কি জানো তোমার মাথার উপরে যে আসমান আমি আল্লাহ পাক সৃষ্টি করে রেখেছি, আসমানের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহল। আল্লাহ পাক বলেন, ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইদিন ওয়াহিয়া। আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই কঠিন দিনে আসমান যা তোমরা আকাশ থেকে দেখতে পাচ্ছ, এই চোখের উপরে আসমানটা তামার মতন পানি হয়ে গলে গলে জমিনে পড়ে যাবে। কেমন জমিনে পড়ে যাবে? আল্লাহ পাক বলেন, বান্দারে, ফাইদান শাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইদিন ওয়াহিয়া। এই চামড়া, এই আকাশটাকে আমি আল্লাহ পাক বিগলিত পানির মতন, তামার মতন করে, এরপরে এটাকে ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, এটাকে চূর্ণ বিচূর্ণ করে আমি আল্লাহ পাক আসমানটাকে জমিনে ফেলে দিব। তাহলে আসমান নাই, এই আসমানের নিচে সূর্য এবং চন্দ্র আছে, আছে কিনা? এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 9,30,00,000 মাইল, আর এই পৃথিবী থেকে সূর্য বড় হচ্ছে 13 লক্ষ গুণ। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড় জমিন থেকে সূর্য, আর সেটা দূরত্বে হয়েছে 9,30,00,000 মাইল দূরে সূর্য। এই সূর্য আপনাকে আমাকে প্রতিনিয়ত কিভাবে বাঁচিয়ে রাখে? বিজ্ঞানীরা রিসার্চ করে দেখেছেন, সূর্য প্রত্যেকটা প্রতিনিয়ত সময় 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়ে জমিনের সবাইকে সূর্য বাঁচিয়ে রেখেছে। এই যে ঠান্ডা চলছে, আপনারা কি আলোচনা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ, কষ্ট হচ্ছে না তো? এই যে সূর্য, এই সূর্যের কাজ কি? সূর্যের কাজ হচ্ছে কাঁচা ধান পাকায়, কাঁচা গম পাকায়, কাঁচা আম পাকায়। সুবহানাল্লাহ বলতেন না? এই সূর্যের কাজ হচ্ছে কাঁচা তরমুজ পাকায়,
কাঁচা বেদানা পাকায়, কাঁচা বড়ই পাকায়। অর্থাৎ সব কিছুকে পাকাপোক্ত করতে হলে সূর্যের বিকল্প কিছু নাই। সুবহানাল্লাহ। আপনি কি জানেন আপনার আমার শরীরের ভিতরে সূর্য কি কাজ করে? ডাক্তারদের কাছে, চিকিৎসা বিজ্ঞানীদের কাছে জিজ্ঞেস করলে জানতে পারবেন। আপনার আমার শরীরের ভিতরে একটা ভিটামিন আছে, নাম হচ্ছে ডি। এই ভিটামিন ডিটা তৈরি হয় সূর্যের আলো থেকে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু এখানেই শেষ নয়, আপনি আমি যে খাবার খাই, খাবারটা হজম হতে হলেও সূর্যের আলো লাগে। আপনার আমার শরীরের ভিতরে যে হাড্ডি আছে, এই হাড্ডিটা শক্তিশালী হতে সূর্যের আলো লাগে। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, বিজ্ঞানীরা বলেছেন সূর্য যেই জায়গায় কক্ষপথের ভেতরে আছে, এই সূর্যটা যদি এক চুল পরিমাণে উপরের দিকে উঠে যায়, গোটা পৃথিবীটা বরফ হয়ে যাবে। আর যদি সূর্য যেই জায়গায় আছে সেই জায়গা থেকে এক চুল পরিমাণে নিচের দিকে চলে আসে, বিজ্ঞানীরা বলেছেন তাহলে গোটা পৃথিবী ওই আগুনের কারণে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে দেখেন চন্দ্র আছে, এই চন্দ্রের কাজ কি? চন্দ্রের কাজ হচ্ছে আরবি মাস গণনা করার জন্য আপনি কোন ফলটা কোন সিজনে লাগাবেন, এই সিজনকে নির্বাচন করতে হলে মাস চিনতে হয়। কোন মাসে কোন ফল লাগাবেন, কোথায় লাগাবেন, এই ফল সিজন হিসাবের জন্য মাসের জন্য স্থায়ী ক্যালেন্ডারের নাম হচ্ছে আকাশের চাঁদ। এই চাঁদের কাজ কি? এই চাঁদের কাজ হচ্ছে চাঁদের কারণে জোয়ার আর ভাটা হয়। বিজ্ঞান বইতের একটা নাম আছে তেজকাটাল এবং মরাকাটাল। এই জোয়ার আর ভাটার আকর্ষণ বিকর্ষণ পূর্ণিমার রাত জলছানো রুটির মতন যে হয় আরবি মাসে 14 তারিখে, এটা হচ্ছে ওই সময় দেখবেন নদী নালা ডোবা ডালা পুকুর পানিতে কানায় কানায় ভরে যায়, যায় কি না? এটার কারণ হচ্ছে চাঁদের আকর্ষণ। আবার মাসের শেষের দিকে পানি কম থাকে, এটাও হচ্ছে চাঁদের আকর্ষণের কারণে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞানীরা বলেছেন চাঁদ যদি এক চুল পরিমাণে উপরের দিকে উঠে যায়, তাহলে গোটা পৃথিবীটা পানি শূন্য হয়ে মরুভূমি হয়ে যাবে। চাঁদ যেইখানে আছে সেই জায়গা থেকে যদি এক চুল পরিমাণে নিচে চলে আসে, গোটা পৃথিবী পানির কারণে প্লাবিত হয়ে পানির মধ্যে গোটা পৃথিবীটা হারিয়ে যাবে। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আমি কি বুঝাচ্ছিলাম? তাহলে কিয়ামতের ময়দানে যেদিন ইসরাফিল ফুৎকারের শিংয়ের ভেতরে ফুৎকার মেরে দিবেন, সেই দিন আপনার আমার চাঁদ আর সূর্যের কি অবস্থা হয়ে যাবে। আল্লাহ পাক বলেন ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত ফাইদান নুজুমু তুমিসাত। আল্লাহ পাক বলেন ওই যে তারকা দেখতে পাচ্ছ, তারকার আলোগুলি আমি আল্লাহ পাক অস্তমিত করে দিব। আর সূর্য যেটা দেখতে পাচ্ছ 9,30,00,000 মাইল দূরে যেই সূর্য, দুনিয়া থেকে 13 লক্ষ গুণ যেই সূর্যটা বড়, প্রতিনিয়ত তোমাকে আমাকে 1,40,00,000 সেন্টিগ্রেড তাপমাত্রা দিয়ে গোটা পৃথিবী আলো দিয়ে বাঁচিয়ে রেখেছে। কিয়ামতের দিনে ইসরাফিলের ফুৎকারের সময় এই চাঁদ আর সূর্য, আল্লাহ পাক বলেন ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, এই চাঁদ আর সূর্যের আলোটাকে আমি বিচ্ছিন্ন করে ফেলব, সূর্য আর চাঁদটাকে আমি আলোহীন করে দিয়ে জমিনের উপরে নিক্ষেপ করে দিব। আল্লাহু আকবার। এইবার খেয়াল করুন, চাঁদ নাই, সূর্য নাই, আসমান নাই। এইবার জমিনের দিকে তাকিয়ে দেখেন, জমিনটাকে আল্লাহ পাক স্থির রাখার জন্য বড় বড় পাহাড় দিয়েছেন, ঠিক কিনা? এই পাহাড়গুলি পৃথিবীতে কত রকমের আছে? আমি উইকিপিডিয়া আমি ঘেটে লেখাপড়ার চেষ্টা করেছি। আমি দেখেছি এই পৃথিবীর ভিতরে বড় বড় যত পাহাড় আছে তার ভেতর থেকে সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে দ্য মাউন্ট এভারেস্ট।
নেপালের ভেতরে এটা 4-5টা রাষ্ট্রের ভেতর থেকে শিকড় দিয়ে নিচ থেকে আস্তে আস্তে পাহাড়টা উপরের দিকে উঠেছে। এই পৃথিবীতে যত পাহাড় আছে, বাংলাদেশে পাহাড় আছে মাটির পাহাড়, ঠিক কিনা? আরব দেশের পাহাড় হচ্ছে পাথরের পাহাড়, আর সবচেয়ে বড় যে পাহাড় নেপালের ভেতরে আছে সেই মাউন্ট এভারেস্ট, এই পাহাড়টা হচ্ছে বরফের পাহাড়। এই পাহাড়টা কত বড়, বিজ্ঞানীরা, বায়োলজি বিজ্ঞানীরা এটাকে গবেষণা করে মেপে দেখেছে, এটা জমিন থেকে উঁচু যে জায়গা সেটা হচ্ছে 29,029 ফিট। 29,029 ফিট। এত বিশাল যে পাহাড় আল্লাহ পাক সৃষ্টি করলেন, এই পাহাড়গুলি কি হাঁটতে পারে? কথা বলেন, কথা বলতে পারে? কিন্তু আল্লাহ পাক বলেন ওয়াবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। আজ দুনিয়ার ভিতরে পাহাড় চলতে পারে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, কিন্তু কিয়ামত যেদিন হয়ে যাবে সেই দিন তোমরা তোমাদের চোখের সামনে দেখতে পাবে পাহাড়গুলি ধুলার মতন হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াতাকু ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহ ওয়া তাকুনুল জিবালু কালঈহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সূরাতুল কারিয়ার ভিতরে আল্লাহ পাক বলেছেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ। আল্লাহু আকবার। রঙিন তো ধুলিত তুলার মতন হয়ে পাহাড়গুলি উঠতে থাকবে। ওই সময় এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মহাদরিয়া, লোহিত সাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর সহ আমি সাগরগুলি হিসাব করে করে দেখেছি, গোটা পৃথিবীর ভিতরে সব থেকে বড় মহাসাগর হচ্ছে 5টা। কয়টা? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, লোহিত মহাসাগর, এরপরে উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর। এই বড় বড় 5টার পরে পৃথিবীতে আমাদের বঙ্গোপসাগর, আপনার ভারত মহাসাগর, কৃষ্ণ মহাসাগর, এই জাতীয় সেকেন্ড কোয়ালিটির পাহাড় আছে 27টি। কতটি? 27টি। আল্লাহ পাক বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল বিহারু সুজ্জিরাত। ইসরাফিলের প্রথম ফুৎকারে এই সমস্ত পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলার মতন হয়ে উঠতে থাকবে। আর এই বিশাল বিশাল সাগর সমুদ্রের পানিগুলিকে আমি আল্লাহ পাক আগুন বানিয়ে দিব। কি বানিয়ে দিবেন? আগুন। এবার লক্ষ্য করে দেখুন তো, আগুন যদি পানি হয়, এবার খেয়াল করেন, আসমান আছে, আসমান আছে, চন্দ্র সূর্য আছে, পাহাড় আছে, সমুদ্রের ভিতরে পানি আছে। এখন ঠিক এই সময় আল্লাহ পাক বলবেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আসমান নাই, জমিন নাই, পাহাড় নাই, পর্বত নাই, সমুদ্র নাই, একটার পর একটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনের উপরে আছাড় খেয়ে পড়ছে। এই সময় আল্লাহ পাক বলবেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। জমিন তুমি প্রবল কম্পনে কম্পিত হয়ে যাও। তখন জমিন কাঁপাকাঁপি শুরু করে দিবে। তখন বান্দা ডানে বামে আশেপাশে সব জায়গায় পালাতে চাবে। আল্লাহ পাক সেই সময় বলবেন ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মাসার। আজকের পালানোর পথ নাই, তোমার রবের জায়গা আশ্রয়স্থল ছাড়া তোমার দ্বিতীয় কোনো পথ নাই। চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। এবার লক্ষ্য করুন, সব কিছু তন্ন ছন্ন হয়ে গেল। ঠিক এই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
এই প্রচণ্ড কাপাকাপির ভিতরে, ভূমিকম্পের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন তখন জমিনকে বলবে, জমিন রে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, তোমার ভিতরে যত সংবাদ আছে, খবর আছে, নিউজ আছে, সব সংবাদগুলি আমার কাছে তুমি পেশ করে দাও। এইবার জমিন সব বলা শুরু করবে। জমিন কিভাবে বলবে? তাফসিরের ভিতরে এসেছে যে এইখানে আপনি বসে আছেন, এখানের যত অণু আছে, পরমাণু আছে, যা কিছু এই জায়গার ভেতরে আছে, সবগুলি আল্লাহ পাকের কাছে কথা বলা শুরু করে দিবে। কিয়ামতের ময়দানে বান্দা যখন উঠে যাবে, বলছিলাম ইসরাফিলের প্রথম ফুৎকারে সব তছনছ হয়ে গেল। এই ফুটা 40 বছর পর্যন্ত গোটা পৃথিবীর ভিতরে প্রভাবান্বিত হয়ে যাবে। শেষ অংশে এসে তাফসিরে লিখেছে এটাকে নাফখায়ে উলা বলা হয়, নাফখায়ে সানি বলা হয়েছে। শেষ অংশে এসে সব মানুষগুলিকে আল্লাহ পাক ফেরেশতাদের দিয়ে, আজরাইলকে দিয়ে বলবে সব মেরে ফেল। প্রথমে মানুষ মারা যাবে, দ্বিতীয়বারে জিন মারা যাবে, তৃতীয়বারে সব শয়তানগুলি মারা যাবে, চতুর্থবারে আল্লাহ পাক বলবেন এবার ফেরেশতা যা আছে তাদেরকেও আজরাইল মারো। এবার জান সবার কবজ হয়ে যাবে। সর্বশেষ আজরাইলকে জিজ্ঞেস করা হবে, আজরাইল এখন কারা আছে? আজরাইল বলবেন মিকাইল, জিব্রিল, ইসরাফিল আর আমি মালাকুল মউত। এই 4 জন সাথে আপনি আমাদের রব, তিনি আপনি মহা খালেক, স্রষ্টা আপনি রয়েছেন রে আল্লাহ। আল্লাহ পাক বলবেন জিব্রিল রে মারো, জিব্রিলের জান কবজ হয়ে যাবে, ইসরাফিলের জান কবজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে ওই ইসরাফিল যে সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে তারও প্রাণটা তুমি সংহার করে দাও। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন আজরাইল রে এবার কে আছে? গোটা পৃথিবী তন্ন তন্ন করে আজরাইল দেখবে আর বলবে, আয় আল্লাহ, গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেছি, মানুষ নাই, জিন নাই, ইনসান নাই, শয়তান নাই, ফেরেশতা পর্যন্ত নাই, আসি একমাত্র আমি তোমার একটা মাখলুক, হুকুমের গোলাম, আর তুমি আছো আমাদের সবার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলবেন আজরাইল মর। তাফসিরে এসেছে আজরাইল তখন জান্নাত আর জাহান্নামের মাঝখানে গিয়ে এত বিকট জোরে চিৎকার করবে, যেই চিৎকারে আজরাইলের প্রাণটা বের হয়ে যাবে। হাদিসে লেখে ওই চিৎকারটা যদি পৃথিবীর কোনো প্রাণী শুনতো তাহলে তাকে আর প্রাণ নিতে হতো না, বিকট আজরাইলের আওয়াজ শুনে জায়গায় মারা যেত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ইসরাফিলকে আবার পুনরায় জীবন দান করে দিবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যে বলেছিলাম নূরের সেই সিংহা যার ভিতরে যত প্রাণী পৃথিবীতে আছে তত রকমের ছিদ্র সেখানে আছে। তৃতীয়বারে আল্লাহ পাক যখন ইসরাফিলকে ফুৎকার দিতে বলবেন, যখন তিনি ফুৎকার মেরে দিবেন, তখন ক্ষেত্রে আল্লাহ পাক সূরাতুল ইনফিতারের ভিতরে তিনি ইরশাদ করেছেন, আল্লাহ পাক বলেন ওয়া ইদাল কুবুরু বু'থিরাত। আবার একই আয়াতের তাফসীরকে আল্লাহ পাক 27তম পারার সূরাতুল কমারের ভিতরে বলেছেন কান্নাহুম জারাদুম মুনতাশির। বন্যার ঝড়ো হাওয়া জলোচ্ছ্বাস চলে যাবার পরে দেখবেন আস্তে আস্তে কীট পতঙ্গগুলি মাটি ফেরে ফেরে উপরে ওঠে, ঠিক কিনা? বন্যা যাবার পরে এগুলি উপরে ওঠে কিনা? আল্লাহ পাক বলেন ইসরাফিল যখন তৃতীয় মার্কার ফুৎকার দিয়ে দিবে, ওই সময় মানুষগুলি আপন যেখানে মারা গিয়েছে, কেউ লঞ্চ ডুবে মারা গিয়েছে, কেউ লঞ্চে পুড়ে মারা গেছে, কেউ অ্যাক্সিডেন্ট করে, রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কেউ গাড়িতে আগুন হয়ে পুড়ে ধরে মারা গেছে, কেউ বিমান ক্রাশ হয়ে মারা গিয়েছে, কেউ বাঘের পেটে মারা গিয়েছে। আল্লাহ পাকের কোরআন আর হাদিস ঘাটলে পাওয়া যায় যে যেখানে মারা দুনিয়ায় গিয়েছে সেই জায়গা থেকে নতুন জীবন নিয়ে মানুষগুলি সজাগ হয়ে যাবে। সজাগ হয়ে কোথায় যাবে? আল্লাহ পাক বলেন সজাগ হয়ে ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাতি সিরাআন কাআন্নাহুম ইলা নুসুবি ইউফিদুন। সজাগ হয়ে তোমার রবের দিকে মানুষগুলি পঙ্গপালের মতন হয়ে ছুটে আসবে।
আসার সময়ের অবস্থাটা গোটা পৃথিবীটাকে আল্লাহ পাক কি করবেন? আল্লাহ পাক বলেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই পৃথিবী আর আসমান সূর্য চাঁদ আর খণ্ড কোনো কিছুই তখন যে থাকলো না, এই কই গেল? আল্লাহ পাক বলেন এই পৃথিবীটাকে আমি তখন নতুন করে আবার সৃষ্টি করব। এই পৃথিবীটাকে আল্লাহ পাক কি করবেন? কিভাবে নতুন করে সৃষ্টি করবেন? আল্লাহ পাক বলেন ওয়াইদাল আরদু মুদ্দাত। এই পৃথিবীতে সব মানুষগুলি একত্রিত হবার পরে দাঁড়ানোর জায়গা হবে না, এত ভিড়াভিড়ি হবে। আপনারা আমার দুনিয়ার বেতনে অনেক সময় বাস কাউন্টারে যাবার পরে ঈদের গণে খুব বেশি সিরিয়াল হয়, হয় কি না? রেল স্টেশনে কাউন্টারে যাবার পরে এখন আর রেল কাউন্টারে এত ঢাকা কমলাপুরে মানুষের সিরিয়ালের ভিড় হয়। এখন মানুষ অনলাইনে টিকিট কাটে, কয় সিরিয়ালে দাঁড়াইতে ভালো ভালো। আল্লাহ পাক বলেন দুনিয়ার সিরিয়ালের দিকে তাকালে তোমার কষ্ট হয়। কিয়ামতের ময়দানে সব মানুষগুলি যখন উঠে যাবে, উঠে যাবার পরে মানুষগুলির ভিতরে এমন হয়ে যাবে, গায়ে গায়ে লাগতে লাগতে ঘাম শুরু হয়ে যাবে, মানুষের গন্ধ সৃষ্টি হয়ে যাবে, মানুষ পালানোর কোনো জায়গা কোথাও পাবে না, কে কোথায় যাবে কেউ কাউকে চিনেও না। মানুষের শরীরের ভিতরে হুফাতান উরাতান গুরলা, হাদিস শরীফের ভিতরে এসেছে খালি গায়ে খালি শরীরে খাতনাবিহীন অবস্থায় নারী আর পুরুষ সবাই কিয়ামতের ময়দানে উঠবে। আল্লাহ পাক বলেন কিয়ামতের সেই কঠিন দিনে এমন অবস্থা হয়ে যাবে, মানুষের শরীরের ভেতর থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়ে যাবে। আয়েশা জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেই দিন নারী আর পুরুষ উলঙ্গ আর উলঙ্গিনী হয়ে যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকে একে অপরের দিকে তাকাবে কিনা? রাসূলুল্লাহ বলেছে আয়েশা রে, সেই কঠিন বিভীষিকাময় দৃশ্যের চিন্তাটা এমন হয়ে যাবে, মাথার টেনশন এত বেশি হয়ে যাবে, তাতে এত দুর্বল হয়ে যাবে, এত নেশাগ্রস্তের মতন বেকারার হয়ে যাবে। পাশে কোন সুন্দরী বিউটিফাই নারী দাঁড়িয়ে আছে, উলঙ্গ আছে নাকি আটসাটে পোশাক পরে তার ইজ্জত আবরু দেখাচ্ছে, মাথার ভিতরে কোনো কিছুই থাকবে না। ওই কঠিন বিভীষিকাময় দৃশ্যের ভেতরে মানুষ শুধু নিজের চিন্তা করতে করতে নিজের আঙুলগুলি কামড়ানো শুরু করে দিবে, কবজি পর্যন্ত কামড়াতে থাকবে, এরপরে তার কনুই পর্যন্ত কামড়াবে, এরপরে তার বাহু পর্যন্ত কামড়াবে, কামড়াতে কামড়াতে হাতগুলি খেয়ে ফেলবে। বান্দার নিজের মাথার ভিতরে এই চিন্তা আসবে না নিজের হাত নিজে কামড়াচ্ছে, কারণ কিছুক্ষণ পরেই তাকে নামায় আমলের জন্য দাঁড়িয়ে যেতে হবে। মিজানের পাল্লায় ভালো কি মন্দ আমল হয় সেটা তার সামনে রয়েছে, মহান রবের সামনে তাকে এমন ভাবে দাঁড়াতে হবে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ পাক বলেন কঠিন বিভীষিকাময় সেই দৃশ্যের ভিতরে এমন অবস্থাটা হয়ে যাবে। যুবকরে শোনো, পর্দার অন্তরালে মা বোন যে যেখানে আছে শোনো, আমার আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে চমৎকারভাবে বর্ণনা করেছে। বান্দারে শোনো, ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। আল্লাহ পাক বলেন প্রথম আসমান থেকে মেঘের একটা ছায়া বের হবে, কোনো মেঘ বৃষ্টির কোনো মেঘ নয়, ওই মেঘের ভিতরে আছে ফেরেশতা। দ্বিতীয় আসমান থেকে আর এক দল মেঘের ফেরেশতা বের হবে, এরা হচ্ছে প্রথম দলের থেকেও বেশি। তৃতীয় আসমান থেকে আর একটা মেঘ বের হবে, এরা হচ্ছে দ্বিতীয় দল থেকেও বেশি। চতুর্থ আসমান থেকে আর একটা দল বের হবে, তারা হচ্ছে তৃতীয় দল থেকেও তারা বেশি। পঞ্চম আসমান থেকে আর একটা মেঘের ফেরেশতা বের হবে, এরা চতুর্থ আসমান থেকেও সংখ্যায় বেশি। পঞ্চম আর একটা দল আসমান থেকে আল্লাহ পাক বের করবেন পঞ্চম আসমান থেকে, এরা চতুর্থ আসমান থেকে দলে বেশি। এরপরে ষষ্ঠ আসমান থেকে আল্লাহ পাক একটা দল বের করবেন, এরা পঞ্চম আসমানের দল থেকে বেশি। এরপরে আল্লাহ পাক সপ্তম আসমান থেকে আর একটা দল বের করবেন, এরা ষষ্ঠ দলের থেকে বেশি। কেন এদেরকে বের করা হবে? আল্লাহ পাক বলে
বলেন প্রথম দলের সারির ফেরেশতা এসে গোটা কিয়ামতের ময়দানটা প্রথম বাউন্ডারি দিয়ে দাঁড়িয়ে যাবে। দ্বিতীয় ফেরেশতার দলের সারিটা আবার দ্বিতীয়বারে দাঁড়িয়ে যাবে, তৃতীয় দলের ফেরেশতারা আবার তৃতীয়বারে দাঁড়িয়ে যাবে, চতুর্থ স্তরের ফেরেশতারা চতুর্থ ব্যারিকেড দাঁড়িয়ে যাবে। এভাবে একটা করতে করতে 7টা ব্যারিকেড ফেরেশতা দিয়ে কিয়ামতের ময়দানটা আল্লাহ বানিয়ে দিবে। ওদিকে সূর্যটা তোমার আমার মাথার কাছে চলে এসেছে, ওদিকে পুলসিরাত তোমার আমার অপেক্ষায় অপেক্ষমান হয়ে আছে, ওদিকে মিজানের পাল্লা তোমার আমার অপেক্ষায় আছে, ওদিকে হাউজে কাউসারের পানি কে পান করতে পারবে আর কে পারবে না সে নিয়ে টেনশন আর প্রতিযোগিতা চলছে। আমার আল্লাহ পাক বলেন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিম 27তম পারার 11তম পৃষ্ঠার সূরাতুর রহমান আল্লাহ পাক বলেন ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন 7 ধরনের ফেরেশতা দিয়ে তিনি ব্যারিকেড দিয়ে ফেলবেন, আপনার আমার মনের ভিতরে চিন্তা আসতে পারে আহারে এইখান থেকে আমি হয়তো বাইপাস কোনো রোড থেকে বের হয়ে যাব। আল্লাহ পাক বলেন প্রথম ব্যারিকেড দিলাম, দ্বিতীয় ব্যারিকেড দিলাম, তৃতীয় ব্যারিকেড দিলাম, চতুর্থ ব্যারিকেড দিলাম, পঞ্চম ব্যারিকেড দিলাম, ষষ্ঠ ব্যারিকেড দিলাম, সপ্তম ব্যারিকেড দিলাম। 7টা ফেরেশতার ব্যারিকেড দেওয়ার আল্লাহর কোনো প্রয়োজন ছিল? পালিয়ে কোথায় যাবেন? কোন জমিন আছে নাকি? আল্লাহ পাক বলেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক ওয়া ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুযিলাল মালাইকাতু তানজিলা আয়াতের তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইমাদউদ্দিন রাহিমাহুল্লাহ তাআলা ইরশাদ করেন আল্লাহ পাক এই সময়ের ক্ষেত্রে এই আয়াতটা বুঝিয়েছেন জিন আর মানুষ তোমাদের ক্ষমতা, কার কত রাজনীতি ক্ষমতা আছে, কার কত সম্পদের ক্ষমতা আছে, কার কত সন্তানের ক্ষমতা আছে, কার কত বাহুবলের ক্ষমতা আছে, যত যার ক্ষমতা আছে একত্রিত করো আমার চোখের দরজা দিয়ে, আমার চোখের পর্দার অন্তরাল থেকে যদি পারো তুমি বের হয়ে যাও। আল্লাহ পাক বলেছেন ফাংফুজু, যদি পারো তোমার সনদপত্র নিয়ে বের হয়ে যাও। আল্লাহ পাক বলেন লা তানফুদুনা ইল্লা বিসুলতান। আরে শোনো শোনো, জানতে যেতে কোথাও তো পারবে না, কারণ তোমার রবের জমিন ছাড়া দ্বিতীয় কোনো জমিন, আসতে বলেন, তোমার রবের জমিন ছাড়া দ্বিতীয় কোনো জমিন নাই, তোমার রবের জায়গা ছাড়া দ্বিতীয় কোনো জায়গা নাই। এই সময়ের ক্ষেত্রে মহান আল্লাহ পাক বলেন আজকের দিনের ক্ষমতা যার যা আছে আমি দেখতে চাই, কিন্তু মানুষ মাথা নিচু করে তাকিয়ে থাকবে। শুধু মাথা নিচু করে তাকিয়ে থাকবে এমন নয়। আল্লাহ পাক 13তম পারার 19তম পৃষ্ঠার 10তম লাইন আল্লাহ পাক বলেন মুহতিঈনা মুকনিঈ রুসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আল্লাহ পাক বলেন মানুষগুলি বেকুল বিদেশি হারা হয়ে সেন্সলেস হয়ে আসমানের দিকে তাকিয়ে থাকবে, এমন ভাবে তাকিয়ে থাকবে বান্দার শরীরে কি আছে কি নাই, কোন জায়গায় আছে কোথায় যায়, কোনো চিন্তা করার কোনো কিছুই নাই। মহান রবের আযাবের ভয়েতে বান্দা আসমানের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ পাক বলেন ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা শাইআ। ও আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতদের বলে দেন আমার কিয়ামতের ময়দানে মানুষগুলি সারি দিয়ে দাঁড়িয়ে থাকবে। এই সময় সারি দিয়ে দাঁড়িয়ে থাকার অবস্থায় বান্দার কেমন হবে আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। ইয়াউমা ইদি ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশআতিল আসওয়াতু লির-রাহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানের সময় মানুষগুলি তাকিয়ে দেখবে কোথায় পাহাড় ছিল, কোথাও নদী ছিল, কোথাও কর্ণফুলী নদী ছিল। দেখবে পাহাড় পর্বত নদী নালা ডোবা ডালা কোনো কিছুই নাই। গোটা পৃথিবী সমান্তরাল করে দিবেন, সমান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সামনে বান্দারা যখন দাঁড়িয়ে থাকবে, সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, তুমি যদি কোনো মহাসমাবেশে যাও সেখানে কোনো না কোনো আওয়াজ একটু হলেও পাওয়া যায়,
যায় কিনা? আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে আমার সামনে বান্দারা এমন ভাবে দাঁড়িয়ে থাকবে, ওই মহা কিয়ামতের ময়দানে পিপিলিকার আওয়াজ পর্যন্ত সেদিন শোনা যাবে না। আমার আল্লাহ পাক বলে ঠিক এই সময় আল্লাহ পাক বলবেন গোটা পৃথিবীটাকে মানুষদেরকে ডাকবেন, এবার আমলনামা শুরু। আমলনামা শুরু হয়ে যাবে। এই আমলনামা শুরুর সময় আগে ভাগে এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এদেরকে কোরআনের ভাষায় বলা হয় মুহসিন। কি বলা হয়? মুহসিন। বাংলা ভাষায় আমরা অনেক সময় নাম বলি না মুহাসিন, আছে কি না? আসলে নামটা মুহাসিন না, আরবি ভাষায় নামটা হচ্ছে মুহসিন। সৎ কর্মপরায়ণ ন্যায়পরায়ণ ব্যক্তি কেমন? ঈমান আনার পরে, বালেগ হবার পরে কথায় কাজে চিন্তা চেতনায়, কি দিনে কি রাত্রে, কি স্ত্রীর সাথে কি বন্ধুদের সাথে কোথাও কোনো গুনাহ হয় নাই একটাও, এমন মাসুম বেগুনা বান্দাদেরকে আল্লাহ পাক শেষ জমানার উম্মতদের মধ্যে থেকে 4,90,00,000 মানুষকে বিনা হিসাবে জান্নাত দেবে। একদল বিনা হিসাবে জান্নাত, একদল বিনা হিসাবে জাহান্নাম। আপনারা কি আলোচনা বুঝতেছেন? কষ্ট হচ্ছে নাকি গান মানে কেচ্চা কাহিনী শুনবেন? আল্লাহ পাক একদলকে বিনা হিসাবে জান্নাত, আর এক দলকে বিনা হিসাবে জাহান্নাম। এত পাপ করছে ওর আর হিসাব টিসাব নেওয়ার দরকার নাই, ও বিনা হিসাবে গো টু জাহান্নাম। একদল জান্নাত, একদল বিনা হিসাবে জাহান্নাম। এরপরে যে সাম বাংলা, কুস ইংলিশ, কিছু মাছ কিছু ফিশ, এদের উপরে হিসাব শুরু হবে। আলোচনা বুঝতেছেন না? আলহামদুলিল্লাহ। এদের হিসাব যখন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক বলেন যে আমি যখন এদের হিসাবের বেলায় হিসাব নেওয়া শুরু করব, এক শ্রেণীর মানুষ তখন দাঁড়িয়ে যাবে। তারা আল্লাহ পাক বলবেন এই বান্দা, তোমার জীবনের আমলের হিসাব আমার কাছে এই যে আছে, দেখো তো তোমার আমলনামা। তুমি বান্দা তখন আল্লাহকে বলবে আল্লাহ এই আমলনামা এটা তো আমার না। আল্লাহ বলবেন তোমার না মানে? বলবে না, এটা ফেরেশতারা ভুলভাল হিসাব নিকাশ ছাড়া, জাস্টিফাই ছাড়া এটা আমার নামে চালিয়ে দিস। আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে। বলবেন এই ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রত্যেক মানুষের ঘাড়ের ভেতরে একটা সিসি ক্যামেরা আছে। সুবহানাল্লাহ বলতেন না? কোথায় আছে? ঘাড়ের ভেতরে একটা সিসি ক্যামেরা আছে। দেখবেন এই পৃথিবীর ভেতরে পা নাই এমন মানুষ কি আছে? হাত নাই এমন মানুষ আছে? আচ্ছা, নাভি থেকে নিচ পর্যন্ত টোটালটাই নাই মানুষ এমন আছে? সবচেয়ে সহজ উদাহরণ দিলে, বর্তমান কাতার বিশ্বকাপ উদ্বোধনীয় কোরআন তেলাওয়াত করছে গানিম আল মুখতার। এই যে বিকলাঙ্গ, ওর কি নাভি থেকে নিচে কিছু আছে? কিচ্ছু নাই। দেখেন আল্লাহ পাক কি বলছেন, বান্দা যখন প্রথম আমলনামা অস্বীকার করবে, এরপরে আল্লাহ পাক দ্বিতীয় আমলনামার রেকর্ড ফাইল বের করবেন, আর সেটা হচ্ছে বান্দার ঘাড়ের ভিতরের সিসি ক্যামেরা রেকর্ড করা। এটাকে বের করে বান্দাকে বলবেন বান্দা দেখো তো তোমার জীবনের আমলনামা। এখন বান্দা দেখবে আগের আমলনামার সাথে এটা সেম টু সেম মিলে যায়। বলবে আল্লাহ এটাও ঠিকঠাক না, এ ভুল ভাল দিছে আমারে। আল্লাহ পাক বলবেন আচ্ছা দাঁড়াও। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে যে কথাটা বলছেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিতু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, তখন আল্লাহ পাক জমিনকে অর্ডার করবেন, ওহী করবেন, জানিয়ে দিবেন তোমার জমিনের ভেতরে যা আছে সব মানুষকে বলে দাও। এখন জমিনে আমরা যে আজকের মাহফিলে আছি, এটা আসমানে না জমিনে? জমিনকে একথা বলবে না? জমিনের উপরে যে সমস্ত যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত, শীতের ভিতরে নামাজ আদায় করে, এটা কি জমিন বলবে না?
জমিন কি দান সৎকা আপনি আমি আজকের দিনে যা করছি এটা কি জমিন বলবে না? সব বলবে। আচ্ছা, তাহলে যাত্রা গানে যদি যান আর ওই জায়গায় যদি টাকা দিয়ে সহযোগিতা করেন, ওটা তো আর জমিন বলবে টলবে না? ওটাও বলবে। তো ওই যাত্রা গানে যারা যান, তো বান্দা যখন ভালোটা দেখবে ভালো লাগবে, খারাপটা দেখলে বান্দা অস্বীকার করার চেষ্টা করবে। আল্লাহ পাক জমিনকে অর্ডার করবেন, জমিন এবার তুমি তোমার কথা আমার কাছে সব বলো। এই বান্দা কোথায় কি কখন কি দিনে রাত্রে করেছে। চিকিৎসা একটা সায়েন্টিফিক আল কোরআনের একটা কিতাব লিখেছে, সেখানে আমি আয়াতের তাফসিরের ব্যাখ্যায় দেখেছি যে জমিন তখন নিউটন, ইলেকট্রন, প্রোটন, এই জমিনের ভিতরে যা আছে সব কিছু আল্লাহর পক্ষ থেকে ভাষা প্রাপ্ত হয়ে মানুষের কৃতকর্ম জমিন সব বলে দিবে। এরপরেও এক শ্রেণীর মানুষ আল্লাহকে বলবে, আল্লাহ এটা ঠিক নেই। আল্লাহ পাক চতুর্থতম স্তরে এসে তিনি বলবেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমাআ ইযামাহ বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নামায় আমলটাকে বের করবেন। এই নামায় আমলের সাথে বান্দার একটা ফিঙ্গারপ্রিন্ট আছে। আয়াহসাবু আল্লান নাজমাআ ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ পাক তখন আঙ্গুলের যে ছাপটা, আপনার আমার আঙ্গুলের যে ছাপটা আছে, ওই আমল নামার প্রত্যেকটার ভিতরে এক একটা ছাপ আছে। দেখবেন দুনিয়ায় যদি আপনি বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে চান, আপনার একটা পাসপোর্ট লাগে কিনা, আপনার একটা ভিসা লাগে কিনা। এরপরে আপনি যখন বিমান থেকে আপনি যখন বের হয়ে আপনি ওই রাষ্ট্রে যেতে চাবেন, তখন আপনাকে ধরা হবে আপনার পাসপোর্টের ভিতরে আপনার চোখের দৃষ্টি ঠিক আছে কিনা, আবার আপনার আঙুলের ছাপটা আপনার ওই বইয়ের ভিতরে ঠিক আছে কিনা। যখন তিনটা জিনিস আপনার মিলে গেল, অন্য রাষ্ট্রে ঢোকার পারমিশন পেলেন। এটা মানুষকে কোরআন শিক্ষা দিয়েছে। আল্লাহ পাক বলেন, ওই আমলনামাগুলি কিয়ামতের ময়দানে যেদিন আমি বের করে দিব, বান্দা তিনটা আমলকে অস্বীকার করেছে, চতুর্থ নাম্বারে আমি যেই তার সামনে সাক্ষী উপস্থাপন করে দিব, সেটার নাম হচ্ছে তার ফিঙ্গারপ্রিন্ট। প্রত্যেক আমলের ভিতরে থাকবে। এটা টিপসই যাকে বলা হয়, টিপসইটা তার আঙুল দিয়ে দেখানো হবে। দেখবে প্রত্যেক নামায় আমলের ভিতরেই তার টিপসই রয়ে গিয়েছে। চতুর্থবারে আল্লাহ পাক বান্দাকে আটকিয়ে ফেলবেন। এরপরেও বান্দা বলতে চাবে আমি এই কাজগুলি করি নাই। তখন পঞ্চমবারে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন বিমা কানু ইয়াকসিবুন। একই আয়াতের তাফসীরকে আল্লাহ পাক 18তম পারার 11তম পৃষ্ঠার সূরাতুন নূরের ভিতরে আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক এইবার যখন আঙ্গুলের প্রিন্ট মিলে যাবে, ফিঙ্গারপ্রিন্ট মিলে যাবার পরে অস্বীকার করতে চাবে, পঞ্চমবারে আল্লাহ পাক জবানটা বন্ধ করে দিবেন। জবানটাকে বন্ধ করে দেবার পরে হাত এইবার কথা বলবে, চোখ এইবার কথা বলবে, ভুরু এবার কথা বলবে, পিশি চোখের কথা বলবে, মাথা আল্লাহর সাথে কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহর সামনে যখন কথাগুলি বলে দিবে, আল্লাহ দিনে রাত্রে এই কাজ আমাকে দিয়ে সে করিয়েছে, সব কিছু বলার পরে আল্লাহ পাক বলবেন, বান্দা আর কোনো সাক্ষী দেখতে চাও? আল্লাহ পাকের প্রশ্নের জবাবে বান্দা অবাক হয়ে তাকিয়ে থাকবে। আল্লাহ পাক বলবেন, বান্দারে এখনো আমার সাক্ষী তোমাকে দেখানো শেষ হয় নাই, আরো আমার কাছে সাক্ষী আছে। 24তম পারার 17তম পৃষ্ঠার 14তম লাইন আল্লাহ পাক বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম। আল্লাহ পাক বলেন, বান্দারে
এইবার আমি যেই জিনিস দিয়ে সাক্ষী দেব, যেই জিনিস দিয়ে সাক্ষী নেব, সেটার নাম হচ্ছে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ পাক বলবেন, বান্দারে এবার তোমার যেই জিনিস আমার সাথে কথা বলবে সেটা হচ্ছে তোমার শরীরের চামড়া। কি আপনি যখন গুনার কাজ আপনার আমার দ্বারা হয় তখন চামড়া সাথে থাকে কিনা? চামড়া ছাড়া কোনো মানুষ আছে? আল্লাহ পাক বলেন এইবার চামড়া মানুষের ন্যায় কথা বলা শুরু করে দিবে। যখন সাক্ষী চামড়ারও দেয়া শেষ হয়ে যাবে তখন আল্লাহ পাকের কাছে ওই বান্দা যখন সব শেষে ধরা খেয়ে যাবে তখন ওই বান্দা তার আপন শরীরের চামড়াকে জিজ্ঞেস করবে, চামড়া রে, তোরে এত কিছু সুদ ঘুষ খাওয়ানোর পরে মোটা তাজা করলাম, আজকের কেন বিপক্ষে সাক্ষী দিলি? চামড়া তার জবান দিয়ে আল্লাহ পাকের কথাগুলি শুনিয়ে দিবে, ওহুয়া আউয়ালা মাররাহ, আমাকে যে আল্লাহ পাক প্রথমে সৃষ্টি করেছিলেন সেই আল্লাহ পাক আজকের জবান দিয়েছেন, ওই আল্লাহর অর্ডারে কথা বলেছি, আল্লাহর হুকুম পালন করেছি। তুমি ধরা খেয়েছো না সরা হয়েছো তা আমার আজকের জানার বিষয় নয়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে সেদিন বাঁচার কোনো পথ থাকবে? কথা বলেন, সেদিন বাঁচার কোনো পথ থাকবে না। সেক্ষেত্রেই আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম। বান্দা, তোমার আমলগুলি আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ভালো কি মন্দ সব কিছু হাজির করে দিব। এমনভাবে হাজির করব যে তুমি আমি আল্লাহ পাকের চোখের বাহিরে, আমার জানার বাহিরে কোনো কাজ কোনো কিছুই কোথাও গোপন থাকবে না। থাকবে নাকি? যদি আপনার আমার ভেতরে চিন্তা আসে যে হয়তো গোপন থাকতে পারে, কয়টা বাজে? আচ্ছা, এখন বান্দাকে যখন আল্লাহ পাক সব কিছু দেখাবেন, এই দেখার সময় বান্দা ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাস আশতাতাল লিউরাউ আমালাহুম, সব আমলগুলি দেখে অবাক হয়ে যাবেন। তো আপনার আমার একটা প্রশ্ন থাকতে পারে যে সব আমল থাকবে, কোন কোন আমল তো আমাদের মেধায় ক্লিয়ার থাকে না, ভুলে যায়, তো সব আমলগুলি আল্লাহ পাক কিভাবে আনবে? আল্লাহ পাক বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তার সন্তানদেরকে এই নসিহাত করেছিলেন যে এই পৃথিবীর আসমানে কিংবা জমিনে দুই পাথরের সাথে লেগে ছোট্ট যদি কোনো জিনিস সরিষা দানা পরিমাণ অথবা তার থেকে ছোট কোনো কিছু গোপন থাকে, ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর, তোমার আল্লাহ সুখ্যাতি সূক্ষ্মদর্শী, ওই ছোট্ট জিনিসটাকেও আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হাজির করে ছাড়ব। তাহলে আজকে আপনার আমার যা কিছু আপনি আমি করছি সব কিছুই তো কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে যাবে, কি বলে? কিন্তু আজকে আপনি আমি যারা নামাজগুলি ছেড়ে দিচ্ছি, এই নামাজ ছেড়ে দিচ্ছেন ওয়াক্তের পরে ওয়াক্ত, দিনের পরে দিন, রাতের পরে রাত, এই নামাজ না পড়ার কারণে কি আল্লাহ পাক সে আমল নামা সেদিন দেখাবে না? আপনি কি জানেন এই নামাজ দিয়ে কি হয়? এই নামাজির কারণেই আল্লাহ পাক সুদখোরকে বাঁচিয়ে রেখেছে। এই নামাজের সেজদার বিনিময় আল্লাহ পাক ঘুষখোরকে রিজিক দিয়ে বাঁচিয়ে রেখেছে। নামাজের সেজদার কারণে আল্লাহ পাক মিথ্যা, প্রতারক, অমুসলিম, খ্রিস্টান, ইহুদিদেরকে রিজিক দিয়ে দিয়ে বাঁচিয়ে রেখেছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফ খুললে পাওয়া যায়, বান্দা যখন আজান শুনে, আজান শোনার পরে বান্দা যখন আজান শোনার পরে নামাজের প্রস্তুতি নেবার জন্য যখন সে ওযু করে,
আল্লাহ পাক ওযু করার কারণে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেয়। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি যখন আজান শোনার পরে, আজান শুনেছেন কি দিয়ে? আল্লাহ পাকের হাবিব বলেন, আপনি আজান শুনেছেন কান দিয়ে, এর বিনিময় আপনার কানের জিকিরকে আল্লাহ পাক চালু করে দেয়। আপনি যখন এরপরে আজান শোনার পরে ওযু করে মসজিদে আসলেন কি দিয়ে? পা দিয়ে। কি দিয়ে? আল্লাহ পাকের হাবিব বলেন, তুমি পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদের ভিতরে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার পায়ের জিকিরকে চালু করে দেয়। আপনি যখন মসজিদের ভেতরে প্রবেশ করলেন, মসজিদের ভেতরে প্রবেশ করার পরে আপনি যখন তাকবীরে তাহরিমা বেঁধে ইমামের সাথে নামাজ আদায় শুরু করলেন, আপনার হাতের জিকির শুরু হয়ে গেল। আপনি যখন তেলাওয়াত শুরু করলেন, মুখের জিকির শুরু হয়ে গেল। আপনি যখন নামাজের তেলাওয়াতগুলি কান দিয়ে শুনছেন, ব্রেন দিয়ে আপনি কয় রাকাত হলো, কয় সিজদা দিলেন, রাকাত ঠিক আছে কিনা, পবিত্রতা আমার ঠিক হয়েছে কিনা, এই চিন্তা মাথা থেকে নামাজের জন্য যখন করেন, তখন আপনার মাথার জিকির শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। এইবার আপনি খেয়াল করেন, আপনার হাতের জিকির শুরু হয়ে গেল, পায়ের জিকির শুরু হয়ে গেল, আপনার অন্তরের জিকির শুরু হয়ে গেল, জবানের জিকির শুরু হয়ে গেল। এরপরে আপনি যখন কেরাত পরে রুকু সিজদা করবেন, আপনি যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে যতক্ষণ কোরআনে হাকিমের তেলাওয়াত করবেন, আল্লাহ পাকের হাবিব বলেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রহমত আপনার উপরে বর্ষিত হতে থাকবে। আপনি যখন রুকু করলেন, রুকুর ভিতরে গিয়ে আপনি যতক্ষণ সময় নিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা বলবেন, সুবহানা রাব্বিয়াল আযীম বলবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ সময় রুকুর ভিতরে আপনি রুকু দিয়ে থাকবেন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আইয়ুব নবী এসেছেন, বিপদে ধৈর্য ধারণ করেছিলেন। এরকমের যত নবী কালেমার দাওয়াত দিয়ে কষ্ট সহ্য করেছে, বান্দা যতক্ষণ রুকুর ভিতরে অবস্থান করে, ওই কষ্ট কর্নেওয়ালা নবীদের দাওয়াতের ফজিলত সমান সওয়াব সে রুকুর ভিতরে পেয়ে যায়। রুকু করলেন, সিজদা করলেন, সিজদা করার পরে আপনি তাশাহুদের বৈঠক করলেন, আত-তাহিয়াতু পড়লেন, দরুদ শরীফ পড়লেন, দোয়ায়ে মাসুরা পড়লেন। আপনি সালাম ফিরানোর আগ পর্যন্ত মোরাকাবার হালতে, মুশাহাদার হালতে, নামাজের ভেতরে যতক্ষণ সময় কাটালেন, আল্লাহ পাক বলেন, বান্দা তুমি তোমার রবের সাথে সরাসরি কথা বলেছ। তোমার মাঝে আমার মাঝে কোনো হেয়াল নাই, হেজাব নাই, পর্দা নাই। তুমি সিজদা দিয়েছ তোমার রবের কদম মোবারকের উপরে। আমার প্রিয় ভাইয়েরা, যখন আমি এভাবে করে নামাজটা আদায় করলেন, নামাজটা যখন আমি শীতের দিনে আদায় করবেন, কষ্ট কম না বেশি? আপনি শীতের দিনে দেখা যায় রাতের বেলায় মোবাইল টেপার পরে আপনি ঘুমিয়ে পড়েছেন, মা বোন ঘুমিয়ে পড়েছে, মুয়াজ্জিন এদিকে আজান দেয়, আর মা বোন আর যুবক যুবতী বাসা বাড়ির ভিতরে তো সেই সময় ঘুমাতে যায়, ঠিক কিনা? রাত্রে টক শো দেখেছে, টক শো দেখতে দেখতে রাত শেষ, রাত ঘনিয়ে গেছে। এ কথা আল্লাহ পাক বললেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, তোমার সব আমলগুলি যখন তুমি দেখতে পাবে, ভালো আমলগুলি দেখার পরে তুমি খুশি রাতে সজ্জায় আত্মীয় স্বজনের সাথে দেখা করবে, আর খারাপ আমলগুলি দেখলে পরে তোমার কষ্ট লেগে যাবে। আল্লাহ পাক বলেন, বান্দারে ওই খারাপ আমলগুলি ভালো জিনিস দিয়ে যেন ডিলিট করে ফেলতে পারো, সেজন্যই শুয়ে তোমার আল্লাহর জিকির করো, বসে তোমার আল্লাহর জিকির করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার আল্লাহর জিকির করো। তিন অবস্থায় যদি তোমার রবকে তুমি স্মরণ করতে পারো, আমি আল্লাহ পাক তোমাকে মাফ করে
জান্নাতুল ফেরদাউস দান করে দিব। তাহলে আমাদেরকে তিন অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে, পারবো না ইনশাআল্লাহ? এই যে মুরাব্বিরা বসে আছেন, ইয়াংরা বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন, কেউ প্যান্ডেলের বাহিরে আছেন, মা বোন বাসা বাড়িতে আছে, সূরাতুল জিলজালের ভেতরে আল্লাহ পাক যে সব কিছুকে একত্রিত করার জন্য বলেছেন, সেই কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে সব কিছুর জন্য প্রিপারেশন শারীরিক, আর্থিক, মানসিকভাবে নিতে হবে, ঠিক কিনা বলেন? যদি প্রিপারেশন আপনি আমি নিতে না পারি, তাহলে কিয়ামতের ময়দানে কঠিন থেকে কঠিন ধরা খেতে হবে। আর যদি আপনি আমি অল্প অল্প করেও একটু আমলের চেষ্টা করি, আল্লাহ পাক নাজাতের ব্যবস্থা সহজ করে দিবে, বলেন সুবহানাল্লাহ।